এবার এই বিডিং লোকটা যদি পরিষ্কার না করি পায়রা কিন্তু শরীর খারাপ করার সম্ভাবনা থাকে। এই যে আমি এখানে পেটি নিয়ে নিয়েছি, এই যে পরিষ্কার করার পর দেখুন এমন করে দিয়েছি পায়রাগুলি। আমি যেভাবে পরিষ্কার করি কমপ্লিটভাবে আপনাদের দেখালাম। এই দেখুন এটা ওই যেটা পরিষ্কার করেছি, এই দেখুন যে গ্যামাক্সিন, ছাই এবং চুন এই তিন রকম ভালো করে একসাথে মিশিয়ে নেবো। এই গ্যামাক্সিনগুলো দিয়ে দিই, এখানে একটা দুর্গন্ধ করছে বাজে, এতে করে পায়রার বাচ্চার সমস্যা হবে, এগুলোর জন্যই পরিষ্কার করতে হবে। এবার এগুলো পরিষ্কার করে তোমাদের দেখাবো। দেখুন পুরোটা পরিষ্কার করার পর কেমন হয়ে গেল, আগে কেমন ছিল। কেমন আছে তোমরা সকলেই, আশা করছি ভালোই রয়েছো। তো বন্ধুরা এই দুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে মোটামুটি আমার লফট অবস্থা খুবই নাজেহাল, কেননা আমার উপরটা পুরোটাই এখানে সব জল পড়ে এবং জল পড়ে লফটে প্রচণ্ড জল হয়ে গেছে এবং যে বিডিং রুমও খানিকটা ভিজে গেছে। তো এখন আমার করণীয় কি, এই বিডিং রুমটাকে এখন পরিষ্কার করতে হবে। এই যে দেখুন সব ভিজে গেছে এবং একটা গন্ধ সৃষ্টি হয়েছে। এবং এই যে ব্রিডিং লোবটা যদি পরিষ্কার না করি পায়রা কিন্তু শরীর খারাপ করার সম্ভাবনা থাকে। এই যে আমি এখানে পেটি নিয়ে নিয়েছি পিচবোর্ড ছেঁড়া, এবং এইগুলোকে ভালো করে পরিষ্কার করব। আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি এবং এর সাথে অনেক কিছু টিপসও তোমাদেরকে শেয়ার করব পরিষ্কার করার সময় আমি কি করি। তা ভাবলাম একটা ভিডিও তোমাদেরকে করে দেখাই আমি কিভাবে পরিষ্কার করি। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি এইভাবে যদি তোমরাও পরিষ্কার করো তোমাদের লফট খুব পরিষ্কার থাকবে এবং ভাইরাস মুক্ত থাকবে। তা চলো ভিডিও শুরু করা যাক। এখানে আমি চুন নিয়েছি, এই দেখে নিন, এই যে চুন, এই চুনটাকে চেলে নিলাম এই চালনির মাধ্যমে এবং এই চুনটা আমি আমার লফটে দেব। এই সমস্ত সিক্রেটগুলো অনেকেই আপনাদের বলবে না। এই চুনটা দেওয়ার ফলে কি হবে, চুনে কিন্তু জীবাণু নষ্ট করে, অর্থাৎ এই যে বৃষ্টির কারণে যে একটা গ্যাস হয় বা একটা ভাইরাসের জন্ম নেয় লফটে, চুনটা যদি আপনি ছড়িয়ে দেন সেই ভাইরাসটা চুনটা মারতে সাহায্য করবে। তো চলুন কীভাবে করি সেটাই দেখাই। এই চুনটা দিয়ে দিলাম এখানে, এই দেখুন এক ধরনের এই যে পোকা যাচ্ছে, এটা মরে যাবে এবং পালাবে। যে দেখুন চুন দেওয়া মাত্রই পালাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার এটাকে ভালো করে ছড়িয়ে দেবো, এই যে ভালো করে ছড়িয়ে পরিষ্কার করে বাচ্চাটাকে এর মধ্যে রেখে দিলাম। এরপরে কি করতে হবে, বাচ্চাটাকেও যে জায়গায় রয়েছে তাওয়াটাকেও পরিষ্কার করে দেবো, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন ওপরে কত নোংরা, আগে ছিল এরকম আর এখন হলো এরকম। এই যে নোংরাগুলো দেখুন সব একটা বস্তায় জড়ো করছে এবং এটাকে লফট থেকে অনেকটাই দূরে ফেলে দিয়ে আসবো। দেখুন পায়রার বাসায় অনেক ছোট ছোট গুড়ি পোকা হয়েছে ডিমের আশেপাশে। আমি এখন এই মেডিসিনটা দেব, এতে করে পায়রার গায়ের পোকা এবং এই বাসার পোকা সবই মরে যাবে। এই যে দেখুন এইভাবে দিয়ে দেব। এই হচ্ছে মেডিসিন, এই মেডিসিনটা আমি ইউজ করি। ঠিক আছে বন্ধুরা, এই যে বনপতিতে সব পরিষ্কার হয়ে গেল। এবার যেগুলোতে এই যে ট্রেগুলোতে এগুলোতে যেগুলো বাচ্চা রয়েছে এগুলো একটু পরিষ্কার করে দেবো। এগুলো কিভাবে করায় সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে দেখুন বাচ্চার অবস্থাটা কত খারাপ, এটা না পরিষ্কার করলে কিন্তু এতে পোকা হয়ে যাবে এবং বাচ্চা মারা যাবে। ঠিক আছে, এটা পরিষ্কার করার সময় তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। বন্ধুরা এখানে চুন আমি চেলে নিয়েছি এবং এতে এবার ছাই চেলে নেব। যে ছায়ে মা বোনেরা রান্না করে ওই ছাই, আমি যে এটাকে ছাই নিয়ে নিয়েছি, এটাকে চেলে নেব। যে ছাইটাকে ভালো করে চেলে তোমাদেরকে দেখাচ্ছি। ক্যামেরা সব নোংরা হয়ে যাচ্ছে, নোংরার মধ্যে ভিডিও করছি তো একা একা। যে গ্যামাক্সিন, ছাই এবং চুন এই তিন রকম ভালো করে একসাথে মিশিয়ে নেব। এই যে গ্যামাক্সিনগুলো এর মধ্যে দিয়ে দিই, সব দিয়ে দিলাম। তো ভালো করে হাতে করে মিশিয়ে নেব এবং পায়রার যেগুলো বাচ্চা রয়েছে সেগুলো ভালো করে পরিষ্কার করে এগুলো দিয়ে মিক্স করা এই আইটেমগুলো দিয়ে ভালো করে বাচ্চাটাকে আবার ওর মধ্যে রেখে দেবো। এতে করে বাচ্চা পোকামাকড় অ্যাটাক করবে না, মশাই অ্যাটাক করবে না এবং ভাইরাস হবে না। আমি বাচ্চার ইয়েটা নিয়ে আসি, নিয়ে এসে তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি। এই যে দেখুন বাচ্চাটা কত নোংরার মধ্যে রয়েছে, এটাকে ভালো করে পরিষ্কার করব এটাকে। এবং এখান থেকে যে তিন রকম আইটেম মিক্স করলাম, এই মিক্স করা আইটেমটা এর ওপর ছড়িয়ে দিয়ে ভালো করে গোল করে আবার বাচ্চাগুলোকে রেখে দেবো।
এতে করে যে পোকামাকড়ের অ্যাটাক বা মশার অ্যাটাক থেকে পায়রার বাচ্চা খুবই সুস্থ থাকবে এবং হেলদি, এরকম হেলদি বাচ্চা আপনারাও পাবেন আমার এই টিপসগুলো অ্যাপ্লাই করলে। তাই আমি পরিষ্কার করে তোমাদের দেখাই বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখুন তাওয়াটা তৈরি করে নিলাম। আমরা এটাকে তাওয়া বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এগুলো এবার বাচ্চাগুলোকে এতে বসিয়ে রেখে ওর বাবা মার কাছে দিয়ে দেব। এই যে দেখুন, এতে করে কি হবে, এই যে কাঠের ছাই রয়েছে, এটা পায়রা পটিমটি করলে যে রসটা আছে সেটা টেনে নেবে। এতে রয়েছে গ্যামাক্সিন দেওয়া রয়েছে। গ্যামাক্সিনটা পায়রার গায়ের পোকা, মশা, আরশোলা সমস্ত কিছু থেকে দূরে রাখবে এবং যে এর মধ্যে চুনটা দেওয়া রয়েছে, চুনটা রোগ প্রতিরোধ বা ভাইরাস লব থেকে দূরে রাখবে। ঠিক আছে বন্ধুরা, আরও কিছু বাচ্চা রয়েছে, ওগুলো সব পরিষ্কার করে একত্রে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে এবার এইগুলো সব তোমাদের দেখুন, এটা কত গুয়ের একটা রস জমে গেছে এবং এখান থেকে একটা দুর্গন্ধও করছে বাজে, এতে করে পায়রার বাচ্চার সমস্যা হবে। এগুলো ওই জন্যই পরিষ্কার করতে হবে। এবার এগুলোকে পরিষ্কার করে তোমাদেরকে দেখাবো। দেখুন পুরোটা পরিষ্কার করার পর কেমন হয়ে গেল, আগে কেমন ছিল এবং এখন কেমন হয়ে গেল। এই যে দেখুন বাচ্চা সব আরাম করে বসে রয়েছে। এবার যে খোপের বাচ্চা সেখানে রেখে আসবো। এই যে পরিষ্কার করার পর দেখুন কেমন পরিবেশে রয়েছে পায়রাগুলি। আমি যেভাবে পরিষ্কার করি কমপ্লিটভাবে আপনাদের দেখালাম। এই যে দেখুন এই একটাও, এই যে সেটাও পরিষ্কার করেছি। এই যে দেখুন কত সুন্দর বাচ্চা নিয়ে সব বসে রয়েছে দাঁড়িয়ে। এটাকেও পরিষ্কার করেছি। এই যে এরাও ডিম তা দিচ্ছে, এটাকে সামান্য পরিষ্কার করেছি। দেখুন এই যে বাচ্চাটা দেখুন কত সুন্দর, এর আগে কেমন ভিজে অবস্থায় ছিল, এখন একদম দেখুন শুকনো অবস্থায় রয়েছে। এতে করে বাচ্চা খুব সুন্দর থাকবে এবং এদের কোনো ঠান্ডা লাগার ভয় থাকবে না। আর কোথায় পরিষ্কার করলাম দেখাতাম তোমাদেরকে। এটা পরিষ্কার করিনি, এখানে হালকা একটু 3 রকম ওই মিশ্রণ ছড়িয়ে দিয়েছি। আমি যেভাবে করি আপনাদের সেইভাবে দেখানোর চেষ্টা করি। এই যে এখানে একটু দিয়েছি। এই বাচ্চা দুটো একদমই ভিজে গেছিল, এদের ঠিক করাটা খুবই প্রয়োজন ছিল। দেখুন একদম শুকনো ঝুরঝুরে রয়েছে। এখানে সামান্য দিয়েছিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, একটা কমপ্লিট আলাদা ভিডিও তোমাদের দেখালাম, যেটা কেউ দেখায় না। কেননা আমি যেভাবে যত্ন করি আমার পায়রাকে সুস্থ রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তা বন্ধুরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। আর কমপ্লিট ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার আগামীকাল ঠিক দুপুর 12টায় দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং কবুতরকে যত্নে রাখবে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই।